হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি রেলের ওপর বেস করে। ঠিক আছে, চলো কোশ্চেনগুলো করতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। দেখো, ফার্স্ট প্রশ্নে কি বলেছে, দেখো মডিউলস শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমে সাজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এর জন্য আমার ফার্স্ট করণীয় কি, যে শব্দটা তোমাকে বলে দিচ্ছে সেই শব্দটাকে আমাকে লিখে নিতে হবে। তারপরে এদের ইংরেজির যে বর্ণমালা আছে তার ক্রমটা অনুসারে সাজাতে হবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে সিকোয়েন্স আছে সেরকম অনুসারে তোমার ছোট থেকে যদি বড় তুমি সাজাও তাহলে কিন্তু ক্রমটা ঠিকঠাকভাবে মেনটেন করা যাবে। দেখো কিভাবে করছি, খুবই সহজ প্রশ্ন, দেখে নাও। MODULES, এটা একটা শব্দ দিয়ে দিয়েছে, বলেছে এই শব্দটা যদি ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজানো হয় তাহলে কতগুলি বর্ণ আমার অপরিবর্তিত থাকবে। তাহলে এদের ফার্স্ট করণীয় কী হবে, আমাদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নিতে হবে। 13, 15, 4, 21, 12, 5, 19। ঠিক আছে, এরপরে কি করব, ছোট যে ডিজিটটা আছে সেটা থেকে আমি বড়তে যাব, তাহলে কিন্তু আমার ইংরেজি বর্ণমালার ক্রমটা ঠিকঠাকভাবে মেনটেন করবে। তাহলে সব থেকে ছোটো কী আছে, 4 আছে, অর্থাৎ ডিটাকে এখানে লিখে নেব। তারপরে কি আছে, দেখো 5 আছে, ইটাকে এখানে লিখে নেব। তারপরে দেখো কি আছে, তারপরে দেখতে পাচ্ছি 12 আছে, অর্থাৎ এলটা এখানে বসিয়ে দেবো। তারপর 13 আছে, এমটাকে এর নিচে বসিয়ে দেবো। তারপরে 15 আছে, ও বসিয়ে দেবো, এস, তারপরে ইউ, পরপর কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা আমার ইংরেজি বর্ণমালার যে ক্রমটা সেটা ঠিকঠাকভাবে মেনটেন করবে। ঠিক আছে, এরপরে তুমি দেখো যে কতগুলো লেটার আমার অপরিবর্তিত থাকছে, অর্থাৎ তাদের জায়গাগুলো তারা পরিবর্তন করছে না। দেখো এখানে দেখো এম এর জায়গায় ডি আছে, ও এর জায়গায় ই আছে, মানে দেখো সবগুলোর কিন্তু আলাদা আলাদা মানে লেটার বসেছে, তাহলে কিন্তু এখানে একটা লেটারও আমার অপরিবর্তিত থাকছে না, সবগুলি পরিবর্তন হচ্ছে, মানে আলাদা আলাদা মানে লেটার বসে যাচ্ছে। তাহলে কি হবে আমার অপশন সি, অর্থাৎ 0, একটা লেটারও কিন্তু আমার অপরিবর্তিত থাকছে না। চলো এবার অ্যান্সারটা দেখে নিই, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আর একটা প্রশ্ন যেটা রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ টাইপ, কি বলেছে, এগুলোকে পড়ে ফালতু টাইম ওয়েস্ট করব না, বারবার একই কথা বলে আসছি। বিবৃতি পড়ব এবং উপসংহার বা সিদ্ধান্ত যাই দিক না কেন দুটো একই টাইপের। ঠিক আছে, মানে একই কথা, উপসংহারও যদি দেয় বা সিদ্ধান্ত যদি দেয় একই কথা। চলো বিবৃতি পড়ব এবং সিদ্ধান্ত বা উপসংহার পড়ে সেটার সাথে সেটা রিলেট করব, যদি দেখি যে এর সাথে ঠিকঠাকভাবে লজিক বা সিকোয়েন্সটা মেনটেন করছে তাহলে কিন্তু সেটা আমি অ্যান্সার দেবো, যদি দেখি যে না মেনটেন করছে না তাহলে কিন্তু সেটা ভুল বলে গণ্য করব। চলো দেখো, এটার জন্য আমি ফার্স্টই ভেন ডায়াগ্রাম করে নেব। সমস্ত ড্রয়ার হচ্ছে পেন, মানে প্রত্যেকটা ড্রয়ার কি হচ্ছে পেন, মানে প্রত্যেকটা ড্রয়ার হচ্ছে আমার পেন। আচ্ছা পেন, এরপর দেখো কিছু পেন হলো ক্যাবিনেট। আচ্ছা কিছু পেনের সাথে ক্যাবিনেটের সম্পর্ক বলেছে, এটা বলছি ক্যাবিনেট। ক্যাবিনেট, তারপরে 3 নম্বর বিবৃতিতে কি বলেছে, সমস্ত ক্যাবিনেট হলো তাক। প্রত্যেকটা ক্যাবিনেট, এই ক্যাবিনেটটা পুরোটাই হয়ে যাচ্ছে কি আমার তাকের মধ্যে চলে যাচ্ছে, এটা তাক। ব্যাস, এরপরে আমাকে উপসংহারে কি চেয়েছে বা সিদ্ধান্ততে কি চেয়েছে, বলেছে সমস্ত তাক হলো পেন। প্রত্যেকটা তাকই কি আমার পেন না, সমস্ত তাক আমার পেন নয়। যদি কিছু বলতো সেক্ষেত্রে কিন্তু আমি বলতাম ঠিক আছে, কিন্তু এখানে সমস্ত কথাটা উল্লেখ করে দিচ্ছে, মানে এটা আমার একদম 100% এই যুক্তি মেনটেন করছে না, তাহলে আমার 1 নম্বর উপসংহার ভুল আছে। তারপরে দ্বিতীয়টা কি বলছে, কিছু তাক হচ্ছে ড্রয়ার। আচ্ছা কিছু তাকের সাথে কি ড্রয়ারের সম্পর্ক পাচ্ছি না, এখানেও কিন্তু আমি কিছু তাকের সাথে ড্রয়ারের সম্পর্ক পাচ্ছি না, কিন্তু পেনের সাথে তাকের সম্পর্ক পাচ্ছি। ব্যাস, তাহলে আমার 2 নম্বর উপসংহারটাও কিন্তু এদের কথার ধরন অনুযায়ী কিন্তু মেনটেন করছে না। তাহলে আমি এখানে বলতে পারি যে উপসংহার 1 বা 2 কোনোটাই আমার অনুসরণ করছে না। কোথায় আছে দেখো, অপশন এতে আছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটাও আমার মেনটেন করছে না। এবারে অ্যান্সারটা দেখে নি কি দিয়েছে, দেখো অ্যান্সার দিয়েছে আমাদের অপশন এ। চলো নেক্সট আর একটা এই টাইপেরই প্রশ্ন দেখে নিই, বিবৃতি এবং সিদ্ধান্ত পড়বো এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো। দেখো সমস্ত ফল
কি বিড়াল, প্রত্যেকটা ফলই কি আমার বিড়াল, এটা ফল এঁকে নিচ্ছি, প্রত্যেকটা ফলই কি আমার বিড়াল। ব্যাস, সমস্ত সিংহ হচ্ছে আমার বিড়াল, প্রত্যেকটা সিংহই আবার বিড়াল। তাহলে এখানে আর একটা হয়ে যাবে, এটা কি, এটা হয়ে যাচ্ছে আমার সিংহ। ঠিক আছে, এরপরে সিদ্ধান্ততে দেখব যে এই আমি যে ডায়াগ্রামটা আঁকলাম এর সাথে কি ঠিকঠাকভাবে মেনটেন করছে কিনা। দেখো, কিছু ফল হয় সিংহ, কিছু ফলের সাথে সিংহর কি আমি কিছু মিল পাচ্ছি না, এখানে আমি কিন্তু 1 নাম্বারটা এদের যে প্রশ্নের ধরন সেখানে অনুযায়ী কিন্তু আমি কোনো মিল পাচ্ছি না। তারপরে দেখো, কিছু বিড়াল হচ্ছে সিংহ, বিড়ালের সাথে সিংহর কিছুটা সম্পর্ক আছে, হ্যাঁ 100% বিড়ালের সাথে সিংহর সম্পর্ক আছে, কেননা প্রত্যেকটা তোমার সিংহই হচ্ছে আমার বিড়াল এবং প্রত্যেকটা ফলই হচ্ছে আমার বিড়াল। তাহলে এই এই জায়গাটাতে বড় সার্কেলটার মধ্যে কিছুটা আমার সিংহ থাকবে। তাহলে 2 নাম্বার সিদ্ধান্ত আমরা মেনটেন করছে, অর্থাৎ শুধুমাত্র 2 নাম্বার সিদ্ধান্ত অনুসরণ করছে, অপশন ডিতে আছে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট আর একটা টাইপের করে নিই। ঠিক আছে, দেখো এই টাইপের প্রশ্নগুলো দেখা মাত্রই তোমাদের মাথায় একটা জিনিস আসা দরকার যে কার সাপেক্ষে কাকে ধরতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে ভাই পড়ে টাইম ওয়েস্ট করব না, ঠিক আছে, বা এর ওপর আর গাণিতিক কার্যক্রম কিচ্ছু করবো না, যে এটা কার সাথে কী সম্পর্ক, এর মানে কি, এর মানে কি, এসব কিচ্ছু দেখবো না, ডাইরেক্ট প্রশ্নেতে চলে আসবো। দেখো কি বলেছে, এটা প্রশ্ন, এখান থেকে এটা হচ্ছে প্রশ্ন, আর এটা এর সাথে এর সম্পর্ক চেয়েছে। ঠিক আছে, এর সাথে এর সম্পর্ক চেয়েছে। চলো এবার প্রশ্নটাকে সলভ করতে হয়, দেখো কত সুন্দরভাবে, একটা লেটার ছেড়ে তার পরের লেটারটাকে ধরবো, দিয়ে এর মাথায় এর লিখে দেবো। ঠিক আছে, তাহলে বি এর সাপেক্ষে এ কে হচ্ছে যোগ চিহ্ন, মানে বলে দিয়েছে ভাই। কার ভাই, না বি এর ভাই হচ্ছে এ, তাহলে এ হচ্ছে ভাই কার, না বি এর ভাই। তাহলে বিটা এখন কি লিঙ্গ সেটা আইডেন্টিফাই করতে পারিনি গো। নেক্সট দেখো, সি এর, সি এর মাথায় ধরে নেবো, ঠিক আছে, দিয়ে বি কে ধরবো। মাইনাস মানে কি বলে দিয়েছে, দেখো কন্যা বলে দিয়েছে, কার কন্যা, না সি এর কন্যা হচ্ছে বি, তাহলে বি এর এক স্তর উপরে চলে যাবে কে, না সি চলে যাবে, এবং সি এর কন্যা হয়ে যাচ্ছে বি, তাহলে বিটা মাইনাস দিয়ে ডিনোট করলাম। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, প্লাস মানে হচ্ছে পুরুষলিঙ্গকে ডিনোট করছি এবং স্ত্রীলিঙ্গকে ডিনোট করছি মাইনাস চিহ্ন দিয়ে। ঠিক আছে, চলো তারপরে ডি এর সাপেক্ষে সি কে হচ্ছে গণিত মানে বলে দিচ্ছে স্ত্রী, কার স্ত্রী, না ডি এর স্ত্রী হচ্ছে সি, তাহলে ডি আর সি হচ্ছে স্বামী স্ত্রী, তাহলে ডি এর মানে এইটা হচ্ছে স্বামী আর সিটা হচ্ছে স্ত্রী। ঠিক আছে, বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আর একটা বাকি আছে, ই এর সাপেক্ষে ডি কে হচ্ছে ভাজিত মানে বলে দিয়েছে পুত্র, তাহলে ডি হচ্ছে পুত্র কার, না ই এর। তাহলে এইখানে একটু ক্লিয়ার করো, এটাকে একটু ইরেজ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ডি এর থেকে এক স্তর উপরে চলে যাবে। ঠিক আছে, ডি এর থেকে এক স্তর উপরে চলে যাবে, এটা এখানে লিখে দিই আমি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে, এই ডায়াগ্রামটাই সেম এখানে করছি। হ্যাঁ, বি এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে বিয়োগ, এর এক স্তর উপরে কে গেল, না সি গেল, সিটা হচ্ছে মাইনাস এবং ডিটা হচ্ছে প্লাস, এবং এরা একে অপর হচ্ছে স্বামী স্ত্রী। ঠিক আছে, ব্যাস ঠিক আছে, এটা বুঝতেও তোমাদের অসুবিধা হবে বলে নিচেতে সেম এটাই লিখে নিলাম। ঠিক আছে, ব্যাস। তারপরে কি বলেছে, ই এর সাপেক্ষে ডি কে ভাজিত মানে পুত্র বলে দিচ্ছে, কার পুত্র, না ই এর পুত্র হচ্ছে ডি, তাহলে আর এক স্তর উপরে চলে যাবে কে, না ই চলে যাবে, ব্যাস। ঠিক আছে, ইটা কি লিঙ্গ সেটা আমাদেরকে এখানে বলেও দেয়নি, আর প্রশ্ন আশা করছি জানতেও চাবে না। ঠিক আছে, এরপরে বলেছে এ এর সাথে ই এর সম্পর্ক কি, তাহলে এ এর সাথে ই এর সম্পর্ক কি, এখানে দেখো অপশানটা দেয়নি কো, বা এখানে দেওয়া হয়নি কো। এখানে যদি অপশান থাকে তোমার যে এ এর ই এর সম্পর্কে যদি বলে, বা এর সম্পর্কে যদি অপশানটা এখানে তোলা হয়নি কো, যাই হোক এটা মিস্টেক, তাহলে তোমার অ্যান্সারটা কি হবে, দেখো পুত্রের পুত্র হতে পারে, যদি এখানে অপশন থাকে যে ছেলের ছেলে, ছেলের ছেলে, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সেটাই। ঠিক আছে, কেননা ই এর ছেলে হচ্ছে ডি এবং ডি এর ছেলে হচ্ছে এ। ঠিক আছে, ছেলের ছেলে। ঠিক আছে, এভাবে অপশন থাকলে এটাই হয়ে যাবে। আর তোমার
যেটাই অ্যান্সার বেরোবে না কেন দেখবে সেটা অপশানে থাকবে 100%। ঠিক আছে, চলো ঘাবড়াবার কিছু কারণ নেই, এখানে যদি অপশানে থাকে ছেলের ছেলে তাহলে 100% সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখে নিই, খুবই গুরুত্বপূর্ণ টাইপ এগুলো। ঠিক আছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে একটা নির্দিষ্ট করে একটা সাথে আর একটা সম্পর্ক বলে দিয়েছে। ঠিক আছে, এর সাথে এর সম্পর্ক বলে দিয়েছে এবং আর একটা নির্দিষ্ট উপায় সেম একইভাবে এর সাথে সম্পর্ক বলে দিয়েছে। তাহলে আমাকে জানতে হবে যে এল এইচ এম জে নিম্নলিখিত কোন বিকল্পের সাথে সম্পর্কিত, অর্থাৎ অপশানের কোনটার সাথে এর সম্পর্ক যাবে। তাহলে ফার্স্টে একটা আমি যদি বের করি তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এস ও টি কিউ এর সাথে কি সম্পর্ক বলে দিয়েছে, যেটা বলবে ঠিক তার নিচে লিখে নেবো পি এল কিউ এন। ঠিক আছে, এরপরে দেখো আমি এদের প্লেস ভ্যালুগুলোকে যদি লিখে নিই 19, 15, 20, 17, নিচেরটাও যদি লিখে নিই 16, 12, 17, 14। এরপর এদের সাথে রিলেশনটাকে খোঁজার চেষ্টা করব। 19 মানে 16, 19 থেকে 16 মানে কত হয়েছে না, আমি যদি 3 বিয়োগ করি তাহলে 16তে পৌঁছাচ্ছি। 15 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 12তে পৌঁছাচ্ছি। 20 থেকে 3 বিয়োগ করলে 17 হচ্ছে, আর 17 থেকে 3 বিয়োগ করলে 14 হচ্ছে। তাহলে এখানে আর মানে এখানে আমি সিদ্ধান্ত আসতেই পারি যে প্রত্যেকটা লেটার থেকে আমি 3 করে বিয়োগ করে তার পরের লেটারটাকে যদি বসাই তাহলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। চলো তাহলে এটা একদম ডিরেক্ট এখানেই করে দিচ্ছি। দেখো কি বলেছে এল এইচ এম জে, তাহলে এটা 12, এটা 8, 13 আর 10। দেখো 12 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে হয়ে যাচ্ছে আই, আই মানে কি জানি 9, তাহলে 9 হয়ে যাচ্ছে, অর্থাৎ আই হয়ে যাচ্ছে আমার ফার্স্ট লেটার। আচ্ছা আই তো আমার 100% ফার্স্ট লেটার হয়ে যাচ্ছে, ই দিয়ে হচ্ছে না। তারপর লাস্টেরটাকে বের করে নিলেই কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো 10 থেকে যদি 3 বাদ দিই তাহলে 7 হচ্ছে, 7 মানে কি জানি জি জানি, তাহলে জি কোথায় আছে, অপশন 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। লাস্টের দুটোকে তুমি যদি 3 3 করে বিয়োগ করো তাহলে কিন্তু সেম অ্যান্সার চলে আসবে। দেখো 8 থেকে 3 বিয়োগ বাদ চলে গেলে হচ্ছে 5, তাহলে 5 মানে কি জানি ই জানি, এবং 13 থেকে যদি আমার 3 বাদ যায় তাহলে জে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আই ই জে জি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো এবার অ্যান্সার দেখো সেমই আসছে, ঘাবড়াবার কিচ্ছু কারণ নেই, আর এগুলো সব মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, কি বলেছে দেখো, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। এগুলো কিন্তু এনটিপিসি এক্সামের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ টাইপ। ঠিক আছে, দেখো এখানে তোমাকে একটু মানে সাধারণ জ্ঞানটা জানতে হবে, না হলে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমার কাছে করাটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, সাধারণ জ্ঞান যদি না থাকে, সাধারণ জ্ঞান মানে কি তোমাকে জিকে সম্পর্কে একটু নলেজ রাখতে হবে। দেখো এখানে বলে দিয়েছে বিহারের সাথে ঝাড়খণ্ডের একটা সম্পর্ক বলে দিয়েছে, এবং ছত্তিশগড়ের সাথে এই অপশন অনুযায়ী কার সম্পর্ক গেলে কিন্তু এই বিহারের সাথে ঝাড়খণ্ডের ঠিক যেভাবে সম্পর্ক ছত্তিশগড়ের সাথে এই অপশন অনুযায়ী একটা ঠিকঠাকভাবে সেই সম্পর্কই যাবে। দেখো এখানে একটা কথা বলি, ঝাড়খণ্ড ছিল আমরা জানি যে একটা রাজ্য। ঠিক আছে, সেই ঝাড়খণ্ড থেকে কিছু পরিমাণ অংশ মানে ভেঙে টিয়ে আমাদের কি হয়েছে না বিহার হয়েছে। ঠিক আছে, কিছু হয়ে আমরা যেটা যদি ঝাড়খণ্ড হয় এটা হবে বিহার। ঠিক আছে, মানে আগে ছিল ঝাড়খণ্ড, এখন সেটার কিছু অংশ ভেঙে টিয়ে হয়েছে বিহার। ঠিক আছে, তাহলে ছত্তিশগড় কি জানি এই অপশন অনুযায়ী কোন রাজ্যটা ভেঙে ছত্তিশগড় হয়েছে সেটাকে দেখতে হবে। হ্যাঁ, আমরা জানি যে মধ্যপ্রদেশ ছিল আগে একটা স্টেট, সেই স্টেটটারই একটা অংশ কি না ছত্তিশগড়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশের সাথে ছত্তিশগড়ের কীভাবে রিলেটেড না ঝাড়খণ্ডের সাথে বিহারের ঠিক যেভাবে রিলেশন, ঠিক একইভাবে মধ্যপ্রদেশের সাথে ছত্তিশগড় একইভাবে রিলেশন। ঠিক আছে, মানে আগে কি ছিল মধ্যপ্রদেশ ছিল, এখন সেটা ভেঙে হয়েছে ছত্তিশগড় একটু। ঠিক আছে, চলো অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো কিন্তু তোমার এনটিপিসিতে খুবই লক্ষ্য করবে। গ্রুপ ডিতে তুমি যদি দুটো করে পেয়ার দিয়ে লক্ষ্য করো, এখানে কিন্তু 3টে করে পেয়ার দিয়ে লক্ষ্য করবে। ঠিক আছে, চলো এগুলোকে সলভ করতে হবে। কি বলেছে দেখো, 56 সাথে 15 কীভাবে সম্পর্ক, 56 সাথে 15 কীভাবে যাচ্ছে, 15 মাল্টিপল করে কিছু হচ্ছে কি 4 15 60 -4 60 না, দেখো কোনোভাবেই কিন্তু এভাবে যাচ্ছে না। তাহলে আমাকে আর একটা পদ্ধতি অনুসরণ করতে হবে, এই 5-এর সাথে 6কে যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমার
5 6 30 হচ্ছে, ঠিক আছে। 30-এর সাথে 15 কীভাবে সম্পর্ক যাব? দেখো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে আমার 15 হচ্ছে। কি কলম ভালো করে একটু দেখো, এটা তো আমি মন করে এখন করছি, যদি এই লজিকটা যায় তাহলে সেই লজিকটা দিয়ে মেনটেন করবো, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই এনটিপিসিতে লক্ষ্য করবে, এই টাইপের লজিক। দেখো তার পরেরটা কি বলেছে, দেখো 7কে যদি ঠিক একইভাবে 6 দিয়ে গুণ করি, 6 7 42, এই 42কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 21। দেখি 21 আছে, দেখো হ্যাঁ 21 আছে, 76 সাথে 21 আছে, ঠিক আছে। তার পরেরটা ঠিক দেখতে হবে যে 8-এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে না 8 হচ্ছে। এই 8কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে 4 হচ্ছে। 4 কি আমার অপশানে আছে? যদি 4 থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে 4 করে আসবে এবং সঠিক উত্তর হয়ে যাবে তোমার, ঠিক আছে। এই লজিকটাই এরা মেনটেন করেছে। এগুলো কিন্তু এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে একই কথা বলছি, ঠিক আছে। চলো আর একটা টাইপ দেখো, এটাও কিন্তু এনটিপিসির জন্য, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা, ঠিক আছে। দেখো একটা নির্দিষ্ট কোডে কি লিখে দিয়েছে, দেখো এগুলোর ক্ষেত্রে PLATE এর একটা নির্দিষ্ট কোড বলে দিচ্ছে 45। এরপর তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এতগুলো একটা লেটার দিয়ে দিয়েছে আর একটা কোড দিয়ে দিয়েছে, তাহলে কিভাবে সেটাতে পৌঁছাবো? হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু তোমাকে প্লেস ভ্যালুটাকে অস্ত্র করতে হবে, ঠিক আছে। প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করতে হবে, তারপরে তো ওখানে যেতে পারবো, তাই তো। দেখো সেই জন্য কি আগে প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো, 16 12 1 20 আর 5। এরপরে দেখো আমি যদি এদেরকে অ্যাড করি তাহলে 25 25 26 26 28 38 38 48 আর 6 হচ্ছে 54। তাহলে এটা কি যোগ করে কত বেরোলো না 54 বেরোলো, 54 বেরোলো, কিন্তু এখানে আমার 45 দিয়েছে, ঠিক আছে। তার পরেরটাকে ঠিক একইভাবে করি, তারপরে দেখব BLEAK, এটাকে কি বলেছে 13 বলেছে। আচ্ছা এখানে এতগুলো একটা লেটার দিয়ে দিয়েছে আর একটা 13 নাম্বার দিয়ে দিয়েছে, কীভাবে রিলেশন যাচ্ছে সেম একইভাবে করবো, তারপর দেখবো কীভাবে লজিকটা যাচ্ছে। দেখো এটা 2, এটা 12, এটা 5, এটা 1, এটা 11, তাই তো। এগুলোকে সবগুলোকে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে, দেখো 12 12 12 24 26 26 আর 5 হচ্ছে 31, এটা কত হলো 31 হলো, তাই তো। এরপরে তোমরা এটা রিলেশনটা কিছু খুঁজে পাচ্ছ কি? দেখো হ্যাঁ বুঝতে পারা যাচ্ছে, দেখো এই সংখ্যাটাকে এই ধার দিয়ে এনেছে এবং এটাকে এটা এনেছে, মানে এই 54টাকে ঠিক উল্টিয়ে দিয়েছে, ঠিক আছে। কি করেছে না 45 করে দিয়েছে, ঠিক আছে। 54 যেটা আমার অ্যাডিশন বেরিয়েছে সেটাকে আমার উল্টিয়ে কত করেছে না 45 করেছে। এর সাথে দেখো 31টাকে আমার উল্টিয়ে 13 করে দিয়েছে, তাহলে কিন্তু আমি ঠিকঠাকভাবে লজিকটাকে ধরতে পেরেছি। এরপরে যেটা আমার জানতে চেয়েছে যে PASTE এটার কোড কি হবে। এটার কোড করতে গেলে আমাকে প্লেস ভ্যালুগুলোকে লিখে নিতে হবে, 16 1 19 20 আর 5। এদেরকে অ্যাড করলে কত হচ্ছে, দেখো 20 20 40 20 20 40 আর 6 16 আর 5 হচ্ছে 21, তাহলে 61, কত হচ্ছে আমার 61, তাই তো। 61কে যদি আমি উল্টে লিখি তাহলে কত হচ্ছে আমার 16 হচ্ছে, তাহলে 16 কোথায় আছে অপশান ডিতে। এই টাইপের লজিকগুলো কিন্তু তোমরা এনটিপিসিতে লক্ষ্য করবে, এইটুকুনি শিওর, ঠিক আছে। এনটিপিসির এক্সাম তোমরা কি জানো, একটা 10+2 আছে আর একটা গ্র্যাজুয়েট আছে, অর্থাৎ একটা গ্র্যাজুয়েট আর একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। তাহলে তোমাকে কি করতে হবে, যেগুলো গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম সেগুলো কিন্তু এই লজিক দেবে, ঠিক আছে। এগুলো একটু টাইম সাপেক্ষ, বারবার করে বলছি। গ্রুপ ডিতে কিন্তু এর থেকে সোজা আসবে, গ্রুপ ডিরও সেশন করিয়েছি আমি, ঠিক আছে। সামনে তোমাদের এনটিপিসির এক্সাম আছে বলে এই টাইপগুলো এনেছি। এনটিপিসির ফুল ফর্ম আমরা কি জানি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। সিআরপিএফ এর ফুল ফর্ম কি জানি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। আর BHEL এর ফুল ফর্ম কি, ভারত হেভি ইলেকট্রিসিটি লিমিটেড। আর SAIL এর ফুল ফর্ম কি না, স্টিল অথরিটি ইন্ডিয়ান লিমিটেড। চলো দেখি একবার ফুল ফর্মগুলো একটু দেখে নিই, ঠিক আছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। চলো সব করে ঠিক আছে। এরপর আমি বুঝতে পারছি যে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এটা একটা তোমার কর্পোরেশন সেক্টর, তাই তো। আর তোমার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এটা একটা কি জানি না, এটা একটা সুরক্ষা বাহিনী, ঠিক আছে। এর সাথে ভিন্ন ডিফারেন্স, মানে অনেকটা ডিফারেন্স, ঠিক আছে। এটা মানুষকে সুরক্ষা প্রদানের জন্য এই সিআরপিএফ
বাহিনীটা কাজ করে। তারপর দেখো ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, এটাও একটা দেখো কর্পোরেশন বা লিমিটেডের আন্ডারে পড়ছে। আর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটাও কিন্তু একটা তোমার কর্পোরেশন সেক্টর বা লিমিটেড সেক্টরের মধ্যে পড়ছে। তাহলে এখানের মধ্যে ভিন্ন কোনটা দেখতে পাচ্ছি? ভিন্ন দেখতে পাচ্ছি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, অর্থাৎ এটা একটা সুরক্ষা বাহিনী। ঠিক আছে, চলো এরপরে অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে সিআরপিএফ। ঠিক আছে, চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখে নিই। দেখো এখানেও দুটো দুটো করে 6টা দিয়ে দিয়েছে, তোমাকে জানতে চেয়েছে যে এটার সাথে অপশন অনুযায়ী কোনটা আমার রিলেশন যাবে। ঠিক আছে, তোমরা যখনই এই ধরনের প্রশ্ন একটু দেখবে তখন তোমাদের ফার্স্ট করণীয় হবে যে এর সাথে যা রিলেশনটা বলেছে সেগুলোকে আগে একটাকে সলভ করা। একটা তুমি যদি সঠিকভাবে সলভ করতে পারো তাহলে কিন্তু তুমি অ্যান্সার ফর্মেটে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো ফার্স্ট এটাকে আমি একটু বের করে নিই। কী বলেছে? ই ওয়াই এক্স জে, এর সাথে কার সম্পর্ক বলেছে না আই জি বি আর এর সম্পর্ক বলে দিয়েছে। তাহলে ফার্স্টটা আমি রিলেশনটাকে একটু বের করার চেষ্টা করি। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 18। এরপরে দেখো 5-এর সাথে কত যোগ করলে 9 হবে না? 5-এর সাথে যদি 4 যোগ করা হয় তাহলে 9 হচ্ছে। 25-এর সাথে 7, মানে কীভাবে রিলেশন গেছে? 25-এর পরে আর একটা লেটার থাকে যেটা 26তম লেটার, অর্থাৎ জেড হচ্ছে আমাদের 26তম লেটার। তাহলে জেড যদি একটা ধরা হয় তারপরে 7, জি মানে 7, তাহলে 8 যোগ করলে কিন্তু 7-এ পৌঁছানো যাচ্ছে। 25-এর সাথে যদি 8 যোগ করা হয় তাহলে কিন্তু 7-এ পৌঁছানো যাচ্ছে। 24-এর সাথে 2, মানে দেখো 24-এর পরে এখনও দুটো লেটার আর এদের দিয়ে এ আর বি দুটো লেটার, মানে 4টে যোগ করে কিন্তু তোমার কত হয়েছে না 2-এ পৌঁছেছে। আর 10 থেকে 18 মানে আবার 8 যোগ হয়েছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি একবার 4 যোগ হয়ে সে তারপরে মানে সেই লেটারটা বসছে, আর একবার 8 যোগ হয়ে সেই লেটারটা বসছে। এভাবে কিন্তু সিকোয়েন্সটা যাচ্ছে। তারপরে যেটা দিয়েছে সেটাও কি একই ফরম্যাটে দিয়েছে। দেখো সি আর এফ কিউ, কী বলেছে? জি জেড জে ওয়াই। দেখো সি যদি 3 হয়, সি যদি 3 হয় এটা 7, মানে কি হচ্ছে এর সাথে 4 যোগ করে 7 হচ্ছে। এটা যদি 18 হয় এর সাথে 4 যোগ করে, আর এটা যদি 26 হয় তাহলে 18-র সাথে যদি আমি 8 যোগ করি তাহলে 26-এ যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে সেম একই লজিক মেনটেন করছে। আমাকে এখানে প্রশ্নে জানতে চেয়েছে যে জেড আই কিউ এম এর সাথে কি যাবে না, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 13। তাহলে 26-এর সাথে যদি 4 যোগ করি তাহলে কিন্তু আমার ডিতে পৌঁছাবো, আর 9-এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে 17-তে পৌঁছাবো। 17 মানে কিউ, ডি তারপরে কিউ কোথায় আছে? দেখো অপশান সিতে আছে। অপশান সি আমাদের চোখ বন্ধ করে 100% সঠিক উত্তর হয়ে যাবে। তারপরেরগুলো আমি দেখাচ্ছি। 17-র সাথে যদি 4 যোগ করা হয় তাহলে ইউ হচ্ছে, এবং 13-র সাথে যদি 21 হচ্ছে তাহলে এটাও কিন্তু আমার ইউ হয়ে যাচ্ছে। 100% সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। দেখো ডি কিউ ডবল ইউ। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলো না। আজকের প্রশ্নগুলো কিন্তু এনটিপিসিকে বেশি টার্গেট করে করা হয়েছে। ঠিক আছে, চলো বাই।